চলো বাজারে যাই, সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে। পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে দুটি চাকা, 3 জনের সাইকেলে মোট তাহলে 6টি চাকা। বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে 4টি ঝুড়ি দেখলো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। রমজান বলল, মোট 4 × 6 = 24টি তরমুজ আছে। এবার তারা ফোন বুথে গেল। মিতা 2টি ফোন করলো, নীলু একটা ও রমজান একটা ফোন করলো। তারা মোট 4টা ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাদের মোট তাহলে 4 × 2 = 8 টাকা দিতে হলো। তারপর নীলু 4 আঁটি শাক কিনলো। 1 আঁটি শাকের দাম 5 টাকা। নীলু দিল 5 × 4 = 20 টাকা। রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর 1টি বেল কিনল। একটা লেবুর দাম 4 টাকা। 2টি লেবুর দাম তাহলে 4 × 2 = 8 টাকা। আর 1টি বেলের দাম দিল 7 টাকা। রমজান মোট তাহলে 8 টাকা যুক্ত বেলের দাম 7 টাকা = 15 টাকা দিল। মিতা 2টি লাউ আর একটা এঁচড় কিনল। লাউ 9 টাকা করে। 2টি লাউয়ের দাম তাহলে 9 × 2 টাকা = 18 টাকা। মিতা একটা এঁচড়ের দাম দিল 17 টাকা। মিতা মোট আগে 18 টাকা প্লাস যুক্ত 17 টাকা = 35 টাকা দিল। তাহলে তাদের মোট খরচ কত টাকা? তাহলে তারা প্রথমে 20 টাকা দিয়েছে, তাহলে 20 টাকা, তারপর 15, তারপর 35 টাকা। তাহলে যোগ করলে 5 × 5 তাহলে 0 হাতে থাকলো 1, 2 × 1 3, 6 আর 1 7। তাহলে তাদের 70 টাকা খরচ হলো। নেক্সট পেজ। যোগের বদলে গুণ। কতকে কত দিয়ে গুণ করতে হবে? গুণফল কত হবে? আচ্ছা, 3 আর 3 যোগ, তাহলে 3 আর 3 যোগ করলে 6। তাহলে এর বদলে দুটো 3 আছে, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6। এখানে 5 + 5 + 5, 3টে 5 যোগ করলে 15। এর বদলে গুণ, তাহলে 5কে কটা 5 আছে? 3টে, তাহলে 3 দিয়ে গুণ, তাহলে 5 × 3 = 15। 7 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7, তাহলে 4টা 7 যোগ করলে 28। এর বদলে গুণ করতে হবে, তাহলে কটা 7 আছে? 4টা 7 আছে, গুণ করলে 4 × 7 = 28। এবারে আছে 8 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 8, মানে 4টা 8 যোগ করলে 32। এর বদলে গুণ করতে হবে, 8কে 4টা 8 আছে, 8 × 4 = 32। 6 আছে 1 2 3 4 5, 5টা 6 আছে, তাহলে 5টা 6 যোগ করলে হবে 35। এর বদলে গুণ, তাহলে 6 × 5 5 × 6 = 30। এবারে 9 আছে 1 2 3 4 5, 5টা 9 যোগ করলে হবে 45।
এর বদলে গুণ করতে হবে। 9 গুণিতক 5 45। নেক্সট ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক মতো রং দিই। এখানে গুণ করতে হবে 1 একে 1, 1 2 2, 1 3 3, 1 4 4, 1 5 5, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। नेक्स्ट 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20। এরপরে 5 5 25, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 8 1 8, 8 2 16, 8 3 24, 8 5 8 4 32, 8 5 40, 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45। এরপরে গুণফলের দশকে 4 থাকলে লাল দিই, গুণফলের দশকে 3 থাকলে হলুদ দিই, গুণফলের দশকে 2 থাকলে ব্লু দিই, গুণফলের দশকে 1 থাকলে গ্রিন দিই, গুণফলের দশকে 0 থাকলে পিঙ্ক দিই। তাহলে প্রথমে আছে লাল। গুণফলের দশকে 4 থাকলে, দশকের ঘরে 4 থাকলে লাল দিতে হবে। দশকের ঘরে 4, দশকের ঘরে 4 এখানে এখানে, আর দশকের ঘরে 4 নেই। এবারে হলুদ 3 থাকলে হলুদ দিতে হবে দশকের ঘরে। এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, আর দশকের ঘরে 3 নেই। এখানে হচ্ছে 2 থাকলে ব্লু দিতে হবে। দশকের ঘরে 2 থাকলে ব্লু, এখানে ব্লু, এখানে ব্লু, এখানে ব্লু, এখানে ব্লু, এখানে ব্লু হয়ে গেছে। 1 থাকলে সবুজ, এখানে এখানে 1, 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 এখানে 1। গুণফলের দশকে 0 থাকলে দেই, পিঙ্ক দেই। তাহলে এককের ঘরগুলো হচ্ছে সবগুলোই পিঙ্ক হবে, কারণ তাদের দশকের ঘরগুলো নেই, 0। 1 এখানে একটা 2 ছিল, তাহলে 2 থাকলে ব্লু। রং করা হয়ে গেছে। এবার তাহলে ব্লু রং কতগুলো আছে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8টা, 8টা হচ্ছে ব্লু রং আছে। লাল রং তাহলে কটা আছে? 1 2 দুটো তাহলে লাল রং আছে।
আর হলুদ রং 1 2 3 4, চারটা হলুদ রং আছে। আর গোলাপি রং তাহলে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা গোলাপি রং। আর সবুজ রং আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা সবুজ রং। তাহলে বেশি ঘরে রং দিয়েছি গোলাপি রং।